হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। এই গরমের জ্বালা যন্ত্রণা আর কি, প্রত্যেক ঘরে ঘরে সেম সমস্যা। তো আজকে একাদশী, তো স্নান টান শেষ। তোমরা তো জানোই সকালবেলা আমার কি কাজ থাকে। তো আমি আসলাম এখানে আমার বিছানাটাকে ভালোভাবে গুছাতে। মাধব ঘুম থেকে উঠে গেছে, ওকে টিফিন টাফিন করিয়ে বলতে ব্রেকফাস্ট করিয়ে বিছানাটাকে ভালোভাবে গুছিয়ে গাছিয়ে চলে এলাম একদম কোমর গুজে রান্নাঘরে। কারণ আমি শুধু একাদশী করবো, অন্যরা তো খাওয়া দাওয়া করবেন, তো ওদের জন্য তো রান্না বান্না করতে হয়। আর দেখো রান্না বান্না কি করবো আজকে তোমাদেরকে দেখাবো। এই রান্না বান্না, ঘর ধোয়া মোছা, কাপড় চোপড় ধোয়া, ঘর ঝাড় দেওয়া, এই সমস্তই কাজ থাকে আমাদের। এগুলো ওই গরমের মধ্যে করাটা কিন্তু তেমন সহজ না। যারা করেন তারা বুঝেন, প্রচণ্ড কষ্ট হয় আমাদের, কারণ আমাদের তো 24 আওয়ার্স ডিউটির মধ্যেই থাকতে হয়। আর এখানে দেখো আমি মেথি ফোড়ন দিয়ে ডাল রান্না করছি আজকে, টমেটো দিয়ে মেথি দিয়ে। তো মুসুর ডালই করব। আমি যেহেতু খাবো না, তো ওরা আমার হাজব্যান্ড, আমার মেয়ে ছেলে তারা খাবেন, তো তেমনটা অসুবিধে নেই। তো একাদশী দিন না মাছ মাংস এসব রান্না করতে ভালো লাগে না। এইসব রান্না করলে আমার একদম স্নানই করতে হয়। তো ভাবলাম ওদেরকে জিজ্ঞেস করলাম যে কী রান্না করব। তো আমার হাজব্যান্ড বললো যে ডিম রান্না করব, ডিম রান্না করতে। তো আমি বললাম বাবা বাঁচা গেল, কারণ মাছ মুছে রান্না করতে ভালো লাগে না। একাদশীর দিন একে তো উপোস থাকবো, তারপর আবার এদিকে মাছ রান্না করবো, তেমনটা ভালো লাগে না। তো যাক, ডিমটা তেমন কিছু কষ্টকর নয়, নাকে কাপড় চাপা দিয়ে বাস করে নিতে পারবো, কোনো অসুবিধা না। তো ডিমই নিয়ে নিচ্ছি। আর ডিম আমি আগে সেদ্ধ করে নেব, সেদ্ধ করে তারপর আমি এটা ডিম কারি বানাবো আজকে। তো নর্মাল যেভাবে আমি বানিয়ে থাকি এভাবে। তো ডিমগুলো দেখো সিদ্ধ বসিয়েছি। আর আর কি বলতো, সংসার, স্বামী, সংসার, ছেলে মেয়েদের গুছিয়ে তারপর পুজো করতে হয়, ঠাকুরের নাম জপ করতে হয়। মনে মনে ঠাকুরের নাম জপ করলেই হয়, পুজো টুজোর ব্যাপারটা না, ওদেরকে আগে শান্ত করেই নিজের করতে হয়। নয়তো সংসারে অশান্তি করে তুমি পুজো দিয়েও দেখবে শান্তি পাবে না। তো এই জন্যই আমি ওরা যা খেতে চায় তাই করে দিই। ওদের ইচ্ছে যখন হবে, ভগবানের যখন কৃপা হবে, তখন ওরাও নিজ থেকে একাদশী করবে আমার সঙ্গে। তো আমি জোরাজুরি করে তো লাভ নেই, জোরাজুরি করলে শুধু শুধু ঝগড়াঝাটি হবে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ডিম কারিটাও শুরু করে দিলাম। ডিমটাকে ভেজে নিচ্ছি ভালোভাবে। আর ডিমটাকে ভেজে নেওয়ার পর যে তেলটা ছিল, এই তেলটার মধ্যেই রান্না করব। আর এক ফোঁটাও আমি তেল দিইনি, দেখতে পাচ্ছ। এখন পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটা তেজপাতা দেবো, গোটা এলাচ, গোটা দারচিনি দেবো। এগুলো আমার সবসময়ের রেসিপির মধ্যে থাকে, এগুলো দিলে ফ্লেভারটা আমার ভাল লাগে। আর দেখো মোটামুটি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসছে। তো এখন আমি যে মশলাটা করে রেখেছি, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এই তিনটে জিনিসকে আমি পেস্ট করে নিয়েছি। তো মশলাটাও দিয়ে দিলাম, মশলাটাও বেশ সুন্দরভাবে কষে এসছে। তো এখন বাস ঝোল দিয়ে দিলাম, ঝোলটাও মোটামুটি ফুটে চলে এসছে। আর এখন আমি ডিমগুলো দিয়ে দিলাম। আর হ্যাঁ সরি, একটু চিকেন মশলাটা দিয়ে দিয়েছিলাম, এটা হয়তোবা কেটে গেছে, দেখাতে পারিনি। আর এই যে দেখো যত সব কাপড় চোপড় আছে আমি ধুয়ে দিয়েছি, এগুলো আমি রোদ্রে দিতে চলে আসলাম। আর যে কাপড়গুলো দেখছো এগুলো আমি বাথরুমে দিয়েছি। প্রত্যেক বেশি কাপড় চোপড় না যদি বাথরুমে ধুই, তাহলে বাথরুমটা একদম নোংরা ময়লা হয়ে যায়। তো আমি কি করেছি আজকে, বেসিক যেগুলো ঘরে প্রত্যেক দিন পরি, ডেইলি রুটিনের কাপড় চোপড়, এগুলো ধুয়ে দিয়েছি। আর বাকি যে যা আছে, যে বেড কাভার, কাঁথা, মশারি, এগুলো ধুয়ে দিয়েছিলাম। এগুলো আমি আমার সিনটেক্স যে ছাদটাতে আছে, এই ছাদটাতে ধুয়ে দিয়েছি। তো এগুলো দেখো ছাদে কাপড়গুলো মেলে দিয়ে চলে আসলাম ঘরে। এসে দেখতেই পাচ্ছ ডিম কারি হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি, ডালও হয়ে গেছে। তো আজকে তো আমাদের এদিকে ভোট, তো ভোট দিতে যেতেই হবে। তো ভাবলাম যে কাজকর্ম সেরে তারপর যাই। তো মাধব আর সোনাইকে ঘরে রেখে আমি রান্না বান্না শেষ করে কমপ্লিট করে, পুজো দেওয়া শেষ হয়ে গেছে, কাপড় চোপড় ধোয়াও শেষ। এখন কিছু কাপড় চোপড় গতদিনে ছিল, এগুলোকে গুছিয়ে তারপরে বাস রেডি হয়ে যাব। আমি আর আমার হাজব্যান্ড চলে যাব ভোট কেন্দ্রে ভোট দেওয়ার জন্য। তো এটা তো অবশ্যই দিতে হবে। আর এটা হলো দুপুরবেলা একটু ভোট দেওয়া আসার পর ওদেরকে খাইয়ে দেয়, আমি একটু ন্যাপ নিয়েছিলাম। তো এখন হলো বিকেলবেলা, রোদ্দুর তখনও কমেনি। তো আমি গাছগুলিকে জল দিয়ে নিচ্ছি।
আর আমার শাশুড়ি মা কতগুলো কাঁচা আম নিয়ে এসছেন, তো এগুলোকে গুছিয়ে নেব, এই ঝুড়িটার মধ্যে রেখে দেবো। আর নয়তো পিঁপড়ে ধরে যায়, আর কষ এটার মাঝখান থেকে এটা থেকে কষ বের হয়ে আমার ডাইনিং টেবিলটাও ময়লা হয়ে যায়। তো আজকে না রান্নাবান্না শেষ করে ভোট দিতে চলে গিয়েছিলাম, তো আমি ঘর ঝাড় দেওয়ার বা মপিং করার টাইম পাইনি। যদিও সকালবেলা আমি করিনি এগুলো, তবু তো আমি রান্নাবান্নার পর করি, তো এগুলো করার একদম টাইম পাইনি। তো এগুলো বিকেলবেলাই করে নিচ্ছি। দেখো, না করলে ভাল লাগে না, কারণ সন্ধ্যা প্রদীপ দেওয়া হবে, পুজো দেওয়া হবে, ভাল লাগে না ঘর আগোছালো থাকলে, নোংরা পড়ে থাকলে। তো ঘরটাকে ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি, তারপর একটু মুছে নেব। মুছে নেওয়ার পর তারপর আমি একটু ছাদে যাব মাধবকে নিয়ে ছাদে, কারণ গাছগাছালিতে একটু জল দিতে হবে। আজকে তো বৃষ্টি আসার কোনো সম্ভাবনাই নেই, তো ছাদে গিয়ে আমার নিজেই জল দিতে হবে, মাধবকে সঙ্গে নিয়ে যাব। আর দেখো সন্ধ্যা হয়ে যাচ্ছে, তেমন 4টা দেখিয়ে দিলাম। আর এই যে দেখো আমি ছাদে চলে এসেছি। তো আমার বেল গাছটা দেখে নাও, বেল গাছগুলি কালকে তুফানে একদম দেখো কি অবস্থা হয়ে গেছে, তো এগুলোকে বেঁধে দেওয়া হয়েছে। আর আনারসটা দেখো বড় হয়ে গেছে, দেখতেও ভারী সুন্দর লাগছে। কবে এটাকে পেরে আনবো, তুলে আনবো, এনে গোপালকে ভোগ লাগাবো। আর এই যে দেখো মাধবকে ও টিচারের বাড়িতে দিয়ে এসেছি, সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে, আমি এক গ্লাস জল নিয়ে বসেছি। তো এখন একটু প্রসাদ নেব, প্রসাদটা নিয়ে নেব বসে। আর সোনাইরও পড়াশোনার টাইম হয়ে গেছে, সোনাই খেলতে গিয়েছিল বিকালবেলা, তো খেলাধুলা করে চলে এসছে। তো আমি একটু প্রসাদ নিয়ে নিচ্ছি। এখানে ছিল সাগু আর কলা, এই যে তোমরা দেখতেই পাচ্ছ সাগু আর কলা, কিশমিশ ছিল। তো এই প্রসাদগুলো নিয়ে নেব। আর আজকে ভোট দিতে যাওয়ার সময় যে কাপড় চোপড়গুলি পরে গিয়েছিলাম, এগুলোকে একটু রোদ্রে দিয়েছিলাম, এসে প্রচণ্ড ঘেমে গেছি, কারণ হেঁটে বাইক দিয়ে গিয়েছিলাম সোমের সাথে। কিন্তু আসার সময় আমি তাড়াতাড়ি দিয়ে ফেলেছিলাম, সোমের দেরি হবে, এই জন্য আমি হেঁটেই চলে এসেছি। তো ঘেমে গেছিলাম একদম একদম। তো এগুলোকে আমি একটু রোদে দিয়ে দিয়েছিলাম, তো এখন ভাঁজ করে নিচ্ছি, এগুলোকে আবার তুলে নেব। তো এখন আমার চ্যান্টিং করার টাইম প্রতিদিন তো আর হয়ে ওঠে না, তো ভাবলাম এখনের টাইম একটু গোবিন্দের জন্য একটু নিবেদন করি, তো একটু চ্যান্টিং করে নেবো। আর মাধব যেহেতু ঘরে নেই, তো চ্যান্টিংটা করতে সুবিধেই হবে, তো একটু জব করে নিই, একটু একাগ্র চিত্তে মনোযোগ দিয়ে একটু জব করে নিই, ভালো লাগে করতে। আর যা গরম পড়েছে না, এরকম একটু চুপচাপ থাকতে ইচ্ছে করে, আর জব করলে যেমন একটু গরমটাও কম লাগে, এরকম লাগে আমার কাছে। আর জব করে মোটামুটি সেরেছিলাম। দেখো এমন সময় আমার হাজব্যান্ড চিড়ে নিয়ে আসলো, বললো ওকে চিড়ে ভেজে দেওয়ার জন্য। তো আমি বললাম একটু প্রভুর জন্য রেখে দিই, কারণ কালকে তো পারনা করতে হবে, তো প্রভুর জন্য একটু আলাদা করে গোপালের জন্য রেখে তারপর চলে এলাম চিড়েগুলি ভাজতে। এই খালি কড়াইতেই আমি অল্প একটু তেল দিয়ে বাস ভেজে নিচ্ছি। এখন দেখো যতক্ষণ আর লাল লাল হয়ে আসছে, এখন আমি একটু চিনি দিয়ে নেব, একটু চিনি দিয়ে বাস নামিয়ে নেব, বাস হয়ে গেল ওর জন্য রেডি। তো আজকে এতটুকুই তোমাদের জন্য। টিল দেন বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।